একটা মানুষের জন্য একটা মূর্খ মিজান নামের যে মানে চাঁদাবাজ এবং ভূমিদস্যু যতগুলো আপনার বিশেষণ লাগে সব তার ভিতরে বিদ্যমান। এই ছেলেটা এতগুলো সাংবাদিকদেরকে হয়রানি করছে, এর বিচার করতে হবে। আমি আজকে আহ্বায়কের সামনে আহ্বায়ককে প্রশ্ন রাখতে চাই, এই মানববন্ধনের পরে মিজান যেহেতু আমাদের এখানকার সদস্য, তাকে পার্বতীপুর থেকে চিরতরে অবৈধ ঘোষণা করা হবে এবং বিতাড়িত করা হবে। আমার সঙ্গে আপনারা একমত বলে অবশ্যই আজকে এরপরে এই মিজান কিন্তু সমস্যা সৃষ্টি করছে। এই মিজানের আমরা শেকড় দেখতে চাই। 5 আগস্টে আমি যখন এখানে দেখলাম ভাঙচুর হচ্ছে পার্বতীপুরে, তখন আমার কথা মনে পড়লো যে পার্বতী প্রেস ক্লাবের দিকে যে দেখতে হয় সেখানকার অবস্থানটা কি। আমি এসে দাঁড়াতেই 250 থেকে 300 জন ছেলে হাতে সবকিছু লাঠি সোটা এবং রড টড দিয়ে এসে উপস্থিত প্রেস ক্লাব ভাঙবে। আমি একাই সবাইকে বললাম যে তোমরা একটু দাঁড়াও, এটা প্রেস ক্লাবটা ভাঙার উদ্দেশ্য তোমাদের কি? বলতেছে যে এখানে অমুক ছিল, এখানে রাখা যাবে না। তা বললো না, ওনারা কেউ নেই, এটা আমরা আছি। তখন সেখান থেকে আমার সামনে একটা লাঠি দিয়ে রডের বাড়ি বাঁধে সেই যে ক্লাবের উপর, সেই ক্লাবটা ভেঙে আসে দেখেন ওখানে এখনো। তার পরবর্তীকালে ওদেরকে জানানোর পরে, ওদেরকে আমি বুঝানোর পরে ওখান থেকে সবাই চলে যায়। আমি এইটা জানতে চাই। তারপরে আমার সঙ্গে আমাদের ছোট মামুন মাইকে ভিক ঢাকারিয়া যারা আসলো, সবাইকে নিয়ে আমরা একত্রিত হলাম এবং সারা রাত ধরে পাহারা দিলাম। এইভাবে আমাদের পরিকল্পনা হলো যে এখানে সময় আসবে, আমরা কোনো প্রেস ক্লাবে তালা ভাঙি নেই, কোনো করি নেই। তখন হায়দার সাহেব আমাদেরকে, আমি যখন এখানে আসলাম, হায়দার সাহেব নিজের চাবি পাঠিয়ে দিয়েছেন, সেই চাবি দিয়ে আমরা তালা খুলেছি। এর পরবর্তীকালে যখন কমিটি গঠন করা হয়, সেখানে দেখা গেছে যে কি একটা পকেট কমিটি, মানে পকেট কমিটি অবৈধ কমিটি, বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই পরিবর্তন হওয়ার সাথে সাথে আবার নতুন করে সম্ভাবনা শুরু হয়ে গেল। তাই ঘটলো পকেট কমিটি। এই পকেট কমিটি যত সব মূল হচ্ছে এই মূর্খ মিজান নামে যে ছেলেটি, এই ছেলেটি সব কাণ্ডের মানে অঘটনের মূল প্রেক্ষাপটগুলো পরিচালনা করছে। আমার একটি কথা, এই মূর্খ মিজান কে, কোথেকে এসেছে, তার পরিচয় কি, আমাদের কাছে সমস্ত বিষয় এবং তথ্য আমাদের রয়েছে। আমরা যদি চাই বাংলাদেশে শুধু না, পৃথিবীতে সাংবাদিকরা যদি খ্যাপে, পৃথিবীতে সমাজ পচে যাবে। কিন্তু সাংবাদিক সমাজের যদি না থাকে, সমাজ পচে যাবে। সাংবাদিক যদি সংবাদ পরিবেশন না করে, আপনারা সাধারণ জনগণ এবং অন্যান্য প্রশাসন সকলেই কিন্তু একটি মহামারীতে আপনারা পতিত হবে। আমি স্পষ্ট বলতে চাই, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে আজকে সাংবাদিক এবং প্রশাসন এটা একটা শরীরের দুটি হাত, ডান হাত বাম হাত। সেখানে বাংলাদেশের পরিস্থিতি এমন কেন? কোনো অঘটন ঘটতে গেলে কেন পুলিশ প্রশাসন হোক এবং সরকারি প্রশাসন হোক এবং রাজনীতির দলেরা কেন আক্রমণ করে এবং কেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি করে এবং তারা কেন শিকার হবে? সাংবাদিক সারাদিন পরিশ্রম করার পরেও তারা পারিশ্রমিকের চিন্তা ভাবনা না করে তারা সমাজের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তারা এগিয়ে আসে। সেখানে কেন আপনারা এই ময়লা আবর্জনাগুলোকে আপনার স্তূপ আকারে রাখতে চান? কেন সমাজটাতে ডাস্টবিন হিসাবে পরিণত করতে চান? আমি জানতে চাই, এর পিছনে যারা আজকে দাবেদারি করছেন তারা আসলে প্রকৃত সাংবাদিক নয়। আমি আবারও বলতে চাই যে মূর্খ মিজান, যার একটা খেতাব রয়েছে মূর্খ, সে নিজেও বলে যে আমাকে মূর্খ মিজান বলা হয় কেন। আমি বলতে চাই, এই মূর্খ মিজান কার ইন্ধনে এত বড় শক্তি, এত বড় তার হাতের লম্বা হাত কোথায় পায়? কার ইন্ধনে এইসব পরিচালনা করে? আর সাংবাদিকদের ভেতর যে ভাঙচুরের কথা বারবার বলা হচ্ছে, মিথ্যা এবং অবৈধ ভাবে যে প্রবেশ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখানে আমি প্রধান সাক্ষী, আমিও নিজে ছিলাম, আমি সব দেখেছি, আমি জানি এর কোনো কিছু হয়নি। এখানে একটি চক্র পরিচালনা করার ফলে সাংবাদিকদের ভেতর বিভেদ সৃষ্টি করেছে। আমি এটাও বলতে চাই যে পার্বতীপুরের কোনো সাংবাদিকদের কোনো বিভাজন নেই। এখানে একটি প্রেস ক্লাবে সবাই রয়েছে। আমাকে কেউ দেখাতে পারবেন না যে পার্বতীপুরের সাংবাদিক দুটা ভাগে বিভক্ত। সকল সদস্যরা এখানে উপস্থিত। তা এখানে কেন দু একজন সাংবাদিকরা এর বিপক্ষে অবস্থান করছে, এটা আমাদের বিবেচনা করা দরকার।
আমি পিবিআই কে সতর্ক করে বলতে চাই, আপনারা হলেন সমাজের যদি পাহারাদার, তাহলে আমরা কে? আমরা যদি খেপি, আপনার পিবিআই কেন, কোনো পুলিশ প্রশাসন, কোনো সরকারি প্রশাসন টিকতে পারবেন না। আপনাদের ভেতর যে দুর্নীতি, সবগুলো জিনিস আমাদের জানা আছে। আমরা যদি খেপি, আবারও বলছি, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের কিন্তু একটা সময় পর্যন্ত আছে, যে আপনারা এরপরে রিটায়ারে চলে যাবেন, সাধারণ পাবলিক হয়ে যাবেন, তখন আপনার কি অবস্থা দাঁড়াবে? আমরা সাংবাদিক, আমাদের কোনো রিটায়ারমেন্ট নেই, আমরা আজীবন আমরা যদি সাংবাদিকতা করে যাব। আপনার অবৈধ ইনকাম, আপনার গাড়ি বাড়ি কোথায় পেয়েছেন? একজন যারা চাকরিজীবী, এত টাকার মালিক কিভাবে আপনি হলেন? এগুলোর জবাবদিহিতা আপনাকে করতে হবে। আমি কথা বাড়াতে চাই না, অনেক কথা রয়েছে, তবে শেষ কথা বলতে চাই, একটা মানুষের জন্য একটা মূর্খ মিজান নামের যে চাঁদাবাজ এবং ভূমিদস্যু যতগুলো আপনার বিশেষণ লাগে, সব তার ভেতরে বিদ্যমান। এই ছেলেটা এতগুলো সাংবাদিকদেরকে হয়রানি করছে, এর বিচার করতে হবে। আমি আজকে আহ্বায়কের সামনে আহ্বায়ককে প্রশ্ন রাখতে চাই, এই মানববন্ধনের পরে বিধান যেহেতু আমাদের এখানকার সদস্য, তাকে পার্বতীপুর থেকে চিরতরে অবৈধ ঘোষণা করা হবে এবং বিতাড়িত করা হবে। আমার সঙ্গে আপনারা একমত বলে অবশ্যই আজকে এরপরে এই বিধান কিন্তু সমস্যা সৃষ্টি করছে। এই বিধানের আমরা শিকড় দেখতে চাই।